আরো বড় হবে, এরপরে কলেজে পড়বে, ইউনিভার্সিটি যাবে, আরো পড়াশোনা করবে। তোমাদের মাধ্যমে আমাদের বন্ধু হাই স্কুলের নাম বনগাঁ জেলা, রাজ্য, দেশ বিদেশে ছড়িয়ে যাবে। অর্থাৎ আমাদের যে বনগাঁ স্কুলের নাম তোমরাই সব জায়গায় পৌঁছে দেবে তোমাদের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, তোমাদের আচরণের মাধ্যমে, তোমাদের কর্মের মাধ্যমে। কবিতা শিক্ষা, কবি চোখ থাকতে অন্ধ মানুষ যখন নেই শিক্ষা, জ্ঞান চক্ষু ফোটে তখন যখন শেখায় দীক্ষা। সঠিক গুরুর পদান্তায় সঠিক শিক্ষা পেয়ে জীবন পথে উথাল নদী যাই সে পেয়ে। দার্শনিক বন্ধু তুমি, তুমি বলে নেতা, পথের দিশা তৈরি করে শেখাও তুমি কেনা, শেখাও তুমি শিখিয়া। শিক্ষা নেই যে শেষ, জীবন জুড়ে ব্যর্থ থাকে নতুন শেখার রেশ। জ্ঞান সমুদ্রে গিয়ে মুনি আমরা বাঁধির পর, চিনতে শিখি জীবন পথে আপন পর। খাতার পাতায় কালির আঁচড়, বইয়ের পাতায় লেখা, তোমার ওই হাতটা ধরে অনুধাবন শেখা। আজকে দিনে খুশি জানাই তোমায় শ্রদ্ধা, হতে পারি তোমার মতোই যেন কর্মযোদ্ধা। এগুলো খুব নায়িকা ঘোরা, শ্রদ্ধার নেই কমতি, মাফ করবেন নিজ মনে চুকে থাকে ভাঙি। আজকে আমরা বড়সড় করতে পারছি, তবে আজকে আমরা এখানে যে অনুষ্ঠান করছি, তবে এখানে আমরা আমাদের মা বাবা থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে অনুষ্ঠান করছি। যদি আমরা নিয়ত উপার্জনের মাধ্যমে শিক্ষকদের জন্য
সময়ের সাথে সাথে কোনো বস্তু যদি বা কোনো বস্তু স্থির হয়ে থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে সেই বস্তুর স্থিতি, অর্থাৎ স্থিতিশীল বস্তুর অবস্থান সেটাকে বলা হয় স্থিতি। যেমন আমরা দেখি চারিপাশে গাছপালা, ঘরবাড়ি এগুলো সবই কি স্থিতিশীল বস্তু, অর্থাৎ স্থিতিশীল বস্তুর অবস্থানকে স্থিতি বলে। এবার আমরা দেখি মেইন আলোচনায় ফিরে আসি, অর্থাৎ একমাত্রিক গতি বলতে আমরা কি বুঝি? যে সকল গতি একটি সরল রেখা বলে, অর্থাৎ একটাই এক্স অ্যাক্সিস বরাবর, যেটা ধরো একটা বিন্দু সেক্ষেত্রে সেটা হচ্ছে একমাত্রিক গতি। বরাবর কোনো একটা বস্তুর গতিশীলতাকে বলা হয় দ্বিমাত্রিক গতি। সেক্ষেত্রে আমরা সকলেই জানি আমাদের পৃথিবীর সূর্য এগুলো সবই হচ্ছে দ্বিমাত্রিক গতি বলা হয়। এগুলো আমরা মহাকর্ষ চ্যাপ্টারে পড়বো। আমরা যে এই গাছটা দেখছি এটা কিন্তু 3 ডাইমেনশন, অর্থাৎ এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। মানে এই হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। অর্থাৎ আমরা এই যে আমরা যা কিছু দেখি সবই হচ্ছে 3D। মানে যে জায়গায় বসে রয়েছে ওটা হচ্ছে 3D। এই যদি আমরা বিন্দু স্থানাঙ্ক আমরা নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের 3 ডাইমেনশন এক্স ওয়াই জেড এগুলোর মধ্যে দরকার নির্দেশ হবে এবং গতিশীল গতিশীল না স্থিতিশীল সেক্ষেত্রে আমরা চিহ্ন খুব ভালো হয়েছে বাবা, এর গানটা ভালো হয়েছে সেই জন্য আমি খুশি। না ঠিক আছে, শুনতে ভালো হয়েছে। আর কি হ্যাঁ ভালো হয়েছে, তবে আরো এসব অনুষ্ঠান ভালো মানে আবার প্রণাম জানাই। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসে আমি কবিতা আবৃত্তির মাধ্যমে তাকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করছি। কবিতা শিক্ষা কবি মামতি ঘোষ। চোখ থাকতে অন্ধ মানুষ যখন নেই শিক্ষা, জ্ঞান চক্ষু ফোটে তখন যখন সে পায় দীক্ষা। সঠিক গুরুর পদান্তায় সঠিক শিক্ষা পেয়ে
জীবন পথের বিশাল নদী চাই সে বেয়ে বেয়ে। দার্শনিক বন্ধু তুমি হলে নেতা, পথের দিশা তৈরি করে শেখাও তুমি কেতা, শেখাও তুমি শিখিয়া। সেখানে নেই যে শেষ, জীবন জুড়ে ব্যর্থ থাকে নতুন শেখার রেশ। জ্ঞান সমুদ্রে ঘুরিয়ে নিই আমরা বাধ্য চিনতে শিখি জীবন পথে আপন পথ। খাতার পাতায় কালির আঁচল, বইয়ের পাতায় লেখা, তোমার ওই হাতটা ধরে আজকে দিনে খুশি জানাই তোমায় শ্রদ্ধা, হতে পারি তোমার মতোই যেন কর্মযোদ্ধা। কি কোনো নাই বা ভোলা শ্রদ্ধার নেই অতি, মাফ করবেন নিজ মনে ছবিটাকে সামনে। প্রদর্শনীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন।